একটি গুরুত্বপূর্ণ খবরে নজর। টিভি9 নেটওয়ার্কের সামিটে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ একসময় সংস্কৃতি, শিক্ষা, শিল্প, বাণিজ্যের সেরা ছিল। গত 11 বছরে কেন্দ্র বাংলার উন্নয়নে অনেক বিনিয়োগ করেছে। বাংলার নির্মম সরকার উন্নয়নের ব্রেক লাগিয়ে রেখেছে। মানুষের উন্নয়নের থেকেও নিজেদের রাজনৈতিক স্বার্থই গুরুত্বপূর্ণ এই নির্মম সরকারের কাছে। তৃণমূল সরকারকে তোপ প্রধানমন্ত্রীর। पूर्वी भारत का एक और बड़ा राज्य पश्चिम बंगाल है। पश्चिम बंगाल एक समय में भारत के कल्चर, एजुकेशन, इंडस्ट्री और ट्रेड का हब होता था। बीते 11 वर्षों में केंद्र सरकार ने पश्चिम बंगाल के विकास के लिए बड़ी मात्रा में निवेश किया है, लेकिन दुर्भाग्य से आज वहां एक ऐसी निर्मम सरकार है जो विकास पर ब्रेक लगाकर बैठी है। टीवी9 बांग्ला के जो दर्शक हैं वो जानते हैं कि बंगाल में आयुष्मान योजना पर निर्मम सरकार ने ब्रेक लगाया हुआ है। पीएम सूर्यघर मुफ्त बिजली योजना पर ब्रेक लगाया हुआ है। पीएम आवास योजना पर ब्रेक लगाया हुआ है। चाय बागान श्रमिकों के लिए शुरू हुई योजना के लिए ब्रेक लगाया हुआ है। यानी विकास और जन कल्याण से ज्यादा प्राथमिकता निर्मम सरकार अपने राजनीतिक स्वार्थ को दे रही है। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন টিভি9 নেটওয়ার্কের যে বিশেষ অনুষ্ঠান হোয়াট ইন্ডিয়া থিংস টু 2026, আর সেখানে দাঁড়িয়েই তার এই বক্তব্য। অবশ্যই তৃণমূল বিষয়টিকে কিভাবে দেখছে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, টিভি9-এর বিশেষ এক অনুষ্ঠান, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন গত 11 বছরে কেন্দ্র বাংলার উন্নয়নে অনেক বিনিয়োগ করেছে। বাংলার নির্মম সরকার উন্নয়নে ব্রেক লাগিয়ে রেখেছে। মানুষের উন্নয়নের থেকেও নিজেদের রাজনৈতিক স্বার্থ গুরুত্বপূর্ণ এই সরকারের কাছে, কি বলবেন? প্রধানমন্ত্রী যখন একজন মিথ্যেবাদী হন, মিথ্যে কথা বলেন, তখন দেশের তার থেকে আর খারাপ কিছু হতে পারে না। সংবিধানের শপথ নিয়ে একজন প্রধানমন্ত্রী, সারা দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গেরও প্রধানমন্ত্রী, তিনি এত বড় মিথ্যে কথা কোনো বলছেন কি করে? আমাদের দলনেতা অভিষেক ব্যানার্জি বারবার তো বলেছেন সামনে সামনে কথা হয়ে যাক না, উনি কাউকে পাঠান বা নিজেই আসুন। আমরা 2 লক্ষ কোটি টাকার হিসেব দিয়েছি যে কোনটা কেন্দ্র বঞ্চনা করেছে, আর আপনি কি দিয়েছেন সেটাও দেখিয়ে দিন না, সকলের সামনে হিসেব দিন, সকলের সামনে হিসেব হয়ে যাবে। এইসব মিথ্যে কথার কোনো জায়গা নেই। বাংলাকে বঞ্চনা করা হয়েছে, বাংলার গরিব মানুষের পেটে লাথি মারা হয়েছে, বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, এবং সব অন্যায় করে সুপ্রিম কোর্টের অর্ডারটা আপনারা কেন মুখে ছুঁড়ে মারলেন না? আপনাদের ওইখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 100 দিনের, সেটাও চালু করেনি এখনো পর্যন্ত। বলতে লজ্জা হলো না প্রধানমন্ত্রীর মিথ্যে কথাগুলো? টিভিতে সুযোগ পেয়েছি, সঙ্গে সঙ্গে বলে দিলাম। কোনো প্রেস কনফারেন্সে যান না, কারু কাছে প্রশ্ন নেন না। আর বাংলায় তো আমরা চ্যালেঞ্জ করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে আপনি তর্ক করুন না, তিনি বলেছেন তো, চ্যালেঞ্জ করেছেন। প্রধানমন্ত্রীর সেই সাহস নেই, তিনি বাংলা দেখলে ভয় পান, তাই মিথ্যে কথার আশ্রয় নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।